আমাদের পীর ও মুর্শিদ হাফিজুল সামাওয়ালা কিভাবে আমাদের জীবনে এলেন তারই বর্ণনা করব। তো আমাদের পীর চাচা পীর দাদুরা তখন আফতাব সামাওয়ালাকে জিজ্ঞাসা করেছিল যে আমাদের পরবর্তীতে এবার কি হবে, আমাদের ছেলেপুলেদের কি হবে। কাকে জিজ্ঞাসা করেছিল? সুলতানুল আরেফিন সৈয়দ আফতাব মাওলা উদ্দিন শাহ ওনাকে জিজ্ঞাসা করেছিলেন। তো তখন ভরা মজলিসে বলেছিলেন, কামিনী গাছের গোড়ায় আউল তুলে দেখিয়ে বলেছিলেন যে ওই পূর্ব দিক থেকে একজন আসবে, সে তোমাদের পরিচালনা করবে। তো সেই পূর্ব দিকটা কার ঘর? সেই পূর্ব দিকটা কার ঘর ছিল? আমার হাফিজুর সামাওয়ালার ঘর ছিল। আফতাব সামাওয়ালা বলে গিয়েছিল কি যে আমি যার যার মাওলা, হাফিজুর সামাওয়ালা তার তার মাওলা। তখন এইসব এজিদ মাবিয়া সব শুনেছিল, তারা এখন শুনে না শোনার ভান করছে। আর এরাই হচ্ছে আসল মুনাফিক, এরাই হচ্ছে গাদ্দার। আসুন এই বিষয়টাই আপনাদের সামনে তুলে ধরবো, শুনুন। আফতাব মাওলা বলে শোনো, আফতাব মাওলা বলে শোনো, পূর্ব হতে আসবে যে আমার যে নয়ন মনি মালার নিশানি, মেনে চলিলে কথা তার কবরে হবে আসানি। কার কথা মেনে চলিলে? আমার হাফিজুর সামাওয়ালার কথা মতো চলতে হবে, তাহলে কবরে আর আযাব হবে না। আল্লাহ কি বলছে? যে মেনে চলিলে কথা তার কবরে হবে আসানি। এক হাতে কোরআন তাহার আর এক হাতে তরবারি, বলো মারহাবা, বলো
যে কুলি যতই পাপি হোক মুরিদান করাবে তারে আমার ওলি তিনি যে হাফিজুর মাওলা আমাদের মুর্শিদ বলো এই কথাগুলো বারবার শোনা হয় তো কিন্তু তাও কেন বলতে হয় লোহাতে যতই ভালো লোহা হোক তাতে মাজা ঘষা না করলে জং ধরে জানেন তো যত ভালোই লোহা হোক তাকে মাজা ঘষা না করলে তাতে জং ধরবে তেমনি আমাদের মনে কালি জমবে এই নামের আঘাত না পড়লে সেই কালি সরবে না আমার এই কথাগুলো মনে করবেন আঘাত যারা গাদ্দার তারাও শুনেছিল আমার এই কথাগুলোই বাহবা দিয়েছিল তার প্রমাণ আমাদের আছে ইউটিউব চ্যানেলে দেখে নেবেন তাই পাঞ্জাত নিয়োগ তুমি ভাগ্য গুণে পেলাম আমি চরণ সেবা করলে তোমার ভাগ্য যাবে যে কুলি যতই পাপি হোক মুরিদান করাবে তারে আমার ওলি তিনি যে হাফিজুর মাওলা আমাদের মুর্শিদ বলো মারহাবা যেসব পানি শুনেছি আমরা আফতাব সামালার যেসব পানি আমরা শুনেছি এখন কোরআন পাকের পাড়ায় পাড়ায় মিলে যাচ্ছে আর সেই আয়াত আমরা এখনো শুনছি কার মুখে আমার হাফিজুর শাহ মাওলার মুখে তাইলে কি বলছে আফতাব মাওলার মধুর বাণী পাক কোরআনের পারা পানি শোনাই মোদের হাফিজুর মাওলা মন দিয়ে আমরা শুনিলে ওই বাণী ধারা কবরে আজব হবে না শুনিলে ওই বাণী ধারা কবরে আজব হবে না শোনো গো মুরিদান শোনো মুরিদান বলো মারহাবা
গুণগান। আফতামালার অমৃত বাণী শোনো শোনো মুরিদানি, হাফিজুর মাওলার মুখে শুনি সেই গুণগান। ইসলামের হকিকত তিনি আমাদের যে সমান, গরিবের দাতা তিনি দানবীর। বলো মারহাবা, বলো মারহাবা, বাড়ি হাজুটিতে দিলেন পাড়ি, মারফতের ঠান্ডা খানি হাতে দে তাহার। মাদারিয়া সিলসিলাতে আপনার মাওলা নিজ হাতে, হাফিজুর মাওলার হাতে দিলেন বেলায়েতের ভার। বলো মারহাবা, এই ঘটনা মাকানপুর শরীফে হয়েছিল 80 জনের সামনে। কি বলেছিল? আফতাব শাহ মাওলা বলেছিলেন যে আমি যার যার মাওলা, হাফিজুর শাহ মাওলা তার মাওলা। সেদিন আফতাব শাহ মাওলা নিজে নবী সেজে, আফতাব শাহ মাওলা নিজে নবী সেজে হাফিজুর শাহ মাওলা রূপে মাওলা আলীকে সাজিয়েছে। হাফিজুর শাহ মাওলা রূপে মাওলা আলীকে সাজিয়েছে। তাই লেখক কি বলছে? আই মাগ্রামে বসত বাড়ি, হাজুটিতে দিলেন পাড়ি, মারফতের ঠান্ডা খানি হাতে দে তাহার। মাদারিয়া সিলসিলাতে আপনার মাওলা নিজ হাতে, হাফিজুর মাওলার হাতে দিলেন বেলায়েতের ভার। বলো মারহাবা, বলো মারহাবা, বর্তমানে হাফিজুর মাওলা সিলসিলার খুঁটি, চুমতে যেন ভুলো না তার চরণ দুটি। বর্তমানে হাফিজুর মাওলা সিলসিলার খুঁটি, চুমতে যেন ভুলো না তার চরণ দুটি। ওই চরণ যে জন চুমিবে বেকসুরে জান্নাত পাবে, ওই চরণ যে জন চুমিবে বেকসুরে জান্নাত পাবে। নসিবে তার লিখে দেবে পরওয়ারদিগার। বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা।
हाथे देता मादारिया सिलसिला दे आपका मौला निजो हाथे हाफिजुर मौलार हाथ दिलेन बेलायतेर भार बोलो मारहाबा बोलो मारहाबा चले जा आपका मौलाना दरसो मानते जो दिचा सूफी जी में ओ मुरीदान जल्दी चले जा सेराते मुस्ताकिम पाइबे आइमा मंजिले जे जाइबे सेराते मुस्ताकिम पाइबे आइमा मंजिले जे पाइबे कुल व्यथा दूर होइबे भावना रबे ना बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा बोलो मरहबा तो সেরাতে মুস্তাকিমের একটা ঘটনা বলবো তো শুনুন তো একদিন মসজিদ নববীতে নবীজি আলাইহিস সালাম বসেছিলেন সাহাবাদের নিয়ে আলোচনা করছিলেন তো সেই মজলিসে মাওলা আলী মুশকিল কুশা উপস্থিত ছিলেন না তো একজন নবীজি আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলো সাহাবা যে এই সিরাতুল মুস্তাকিম কি সিরাতুল মুস্তাকিম এর মানে কি তখন নবীজি আলাইহিস সালাম এদিক ওদিক তাকাচ্ছেন এবং অপেক্ষা করছেন তখন সেই সাহাবা আবার বলল সিরাতুল মুস্তাকিম কি তখন নবীজি আলাইহিস সালাম আবার তাকাচ্ছেন এদিক ওদিক আবার অপেক্ষা করছে এইভাবে 3 বার 4 বার 5 বার পর্যন্ত বলেছে তখনও নবীজি আলাইহিস সালাম অপেক্ষা করছেন তারপরে যখন মাওলা আলী মুশকিল কুশা গেট দিয়ে ঢুকছেন তখন নবীজি আলাইহিস সালাম আউল দিয়ে বলছেন যে ওই দেখো হাজা সিরাতুল মুস্তাকিম হাজা সিরাতুল মুস্তাকিম যে মাওলা আলী মুশকিল কুশাই হচ্ছে সরল সঠিক পথ আর আফতাব সামাওয়ালা বলে গিয়েছেন কি বলে গিয়েছেন যে আমাদের সিরাতুল মুস্তাকিম হচ্ছে হাফিজুর সামাওয়ালা আমাদের সরল পথ দেখাবেন আমাদের হাফিজুর সামাওয়ালা তো সেই জন্য আইমা মঞ্জিলে যাওয়া তাই লেখা কি বলছে कि आपका मौलाना दरसो मानते ज्योति चाओ सूफी जी में ओ मुरीदान जल्दी चले जाओ आपका मौलाना दरसो मानते ज्योति चाओ सूफी जी में ओ मुरीदान जल्दी चले जाओ सिराते मुस्ताकिम पाइबे आइमा मंजिले जे जाइबे सेराते मुस्ताकिम पाइबे आइमा मंजिले जे जाइबे सकल व्यथा दूर होइबे भावना रबे ना बोलो बोलो
যেন ছেড়ো না। হাফিজুর মালাকে পেলে আপকা মালা দিদার পেলে, হাফিজুর মালাকে পেলে আপকা মালা দিদার পেলে, আপকা মালা সাথে আছে আমার সাহমাদা। বলো গ্রামবাসীদের নসিব আজি খুলে গিয়েছে। হাজুটি দেশে উনি ঝান্ডা গেড়েছে, গ্রামবাসীদের নসিব আজি খুলে গিয়েছে। হয়ে যায় খুশির তুফান দেখো আজ সকল মুরিদান, হয়ে যায় খুশির তুফান দেখো আজ সকল মুরিদান, ভরে গেছে দেখো হে তাই রহমতে খোদা। বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা, বলো মারহাবা। চাইলে সাফায়াত তাহার চরণ সেবা করো তার, আসরেতে ময়দানে চিন্তা রবে না তোমার। যদি আফতাব শাহ মাওলার সুপারিশ পেতে চাও তাহলে হাফিজুর শাহ মাওলার চরণ সেবা করে যাও, কারণ হাফিজুর শাহ মাওলা ছাড়া আফতাব মাওলাকে পাওয়া যাবে না। নিঃস্বার্থ ভাবে এনার সেবা করে যেতে হবে। স্বার্থে লাগলে কেটে পড়লে তাহলে আর সুপারিশ পাওয়া যাবে না, তাহলে নিঃস্বার্থ ভাবে এনার সেবা করে যেতে হবে। তাই লেখা কি বলছে, চাইলে সাফায়াত তাহার চরণ সেবা করো তার, আসরেতে ময়দানে চিন্তা রবে না তোমার। নেকি বদি দেখবে না তার দেবে জান্নাতে পেলে, নেকি বদি দেখবে না তার দেবে জান্নাতে পেলে, চিরকাল জান্নাতে থাকবে মুরিদা। বলো ইমরান বলে পুরা কপাল চমকাবে তোমার।